আমি মাস্টার্স এবং বিএড করেছি, তাই শিক্ষক হওয়ার জন্য যত জায়গায় ফর্ম বেরোবে আমি সেই ফর্মগুলো, এমআরএস আছে, এমআরএস এর পরীক্ষা দেবো, বিপিএসসি আছে দেবো, কেভিএস আছে, কেভিএস এর পরীক্ষা দেবো, আরো যে অন্যান্য শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলো হচ্ছে সেই শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলো আমি দেবো। গত 12 তারিখে এসএলএসটি এসএসসি চাকরি প্রার্থীদের যে মামলা করা হয়েছিল সেই মামলার শুনানি হয়েছে এবং সেই মামলার শুনানি অনুযায়ী যেটা বলা হয়েছে যে এই মুহূর্তে এসএসসির তরফ থেকে যেটা বলা হয়েছে, এসএসসির আইনজীবীর তরফ থেকে যেটা বলা হয়েছে, এই মুহূর্তে 26,000 শিক্ষক নিয়োগের যে কেস চলছে সেই কেস না নিষ্পত্তি হওয়া পর্যন্ত নতুন করে নিয়োগ করতে তারা পারবে না এবং মামলা দুটি খারিজ হয়ে যায়। তো এই খবর তোমরা প্রত্যেকেই জানো বা শুনেছো বা দেখেছো। 26,000 চাকরি প্রার্থী মামলা না মেটা পর্যন্ত নতুন নিয়োগ নয়, তাহলে কি 26,000 চাকরি বাতিল মামলা না মেটা পর্যন্ত নতুন নিয়োগ নয়? তাহলে কবে হবে এই নতুন নিয়োগ নিয়ে সিদ্ধান্ত? আর শিক্ষক নিয়োগ কি তাহলে অচিরেই বন্ধ হয়ে যাবে? দেখো, দীর্ঘদিন পরীক্ষা হয়নি, দীর্ঘ সময় ধরে পরীক্ষা হয়নি। এই পরীক্ষা না হওয়ার জন্য একটা জেনারেশন পরীক্ষা থেকে পুরোপুরি বাদ চলে গেছে, পুরোপুরি ভাবে তারা নিজেরা প্রিপারেশন থেকে দূরে চলে গেছে। অনেকের বয়স বেড়ে গেছে, অনেকে শিক্ষকতা স্বপ্ন নিয়ে যে এসেছিল সেই স্বপ্ন থেকে তারা বঞ্চিত হয়েছে। তো এই যে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ হয়নি এবং শিক্ষক নিয়োগ না হওয়ার জন্য স্কুলে কি শিক্ষক অভাব নেই? শিক্ষক অভাব রয়েছে। তাহলে এখন প্রধানত মধ্যশিক্ষা পর্ষদ বলো বা শিক্ষা দপ্তর, এখন শিক্ষা দপ্তর তাহলে কি করতে চলেছে বা আগামী দিনেই বা কি করবে? আগামী দিনে শিক্ষকের এই ঘাটতি মেটাবে কি করে? এখন যেটা হচ্ছে, শিক্ষা দপ্তর যেটা করেছে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন স্কুলে কোথাও ছাত্র সংখ্যা বেশি শিক্ষক কম, কোথাও শিক্ষক বেশি ছাত্র কম। তো এমত অবস্থায় কিছু ট্রান্সফার শুরু করছে, যেটাকে বলা হচ্ছে সারপ্লাস। এইরকমই প্রায় 1300 জন শিক্ষকের নাম প্রায় লিস্টেড হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি সেই ট্রান্সফারগুলো হবে। কি হবে না, যেখানে ছাত্র বেশি রয়েছে শিক্ষক কম রয়েছে, যেখানে শিক্ষক বেশি রয়েছে সেখান থেকে শিক্ষককে তুলে নিয়ে ট্রান্সফার করা হবে যেখানে কম শিক্ষক রয়েছে। তবে এইভাবে কি শিক্ষকের ঘাটতি মেটানো যাবে? সম্পূর্ণ কিন্তু শিক্ষকের ঘাটতি মেটানো যাবে না। তার কারণ হচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যা স্কুল রয়েছে সব স্কুলেই কম বেশি কিন্তু শিক্ষকের অভাব রয়েছে এবং এখানে যেটা দেখতে হয় সেটা হচ্ছে 1:40 অনুপাত। তো 1:40 অনুপাতে যদি দেখা যায় তাহলে দেখা যাবে কি পশ্চিমবাংলার ম্যাক্সিমাম স্কুল শিক্ষক অভাবের মধ্যে রয়েছে। তাহলে নতুন নিয়োগ কখন হবে বা নতুন নিয়োগ নিয়ে শিক্ষা দপ্তর কখন চিন্তা ভাবনা করবে বা কখন ভাববে? দেখো, একটা বিষয় হচ্ছে কি, এই 26,000 যে চাকরি প্রার্থী যে কেস রয়েছে সেই কেস যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, দীর্ঘ সময় ধরে যদি চলতে থাকে, তাহলে কি শিক্ষক নিয়োগ হবে না? এটা নিয়ে একটা সিদ্ধান্ত অবশ্যই হবে। আশা করি ডিসেম্বরের মধ্যে একটা হয়তো মন্ত্রিসভার বৈঠক যদি হয়, সেই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিশ্চয়ই গ্রহণ করবে। নতুন বছরে নিশ্চয়ই নতুন কিছু খবর পাওয়া যাবে, কারণ আলটিমেট যা পরিস্থিতি তাতে করে শিক্ষক নিয়োগ কিন্তু খুব প্রয়োজন। ঠিক আছে, এটাকে বাদ দেওয়া যাবে না। আর এই যে ধরো সারপ্লাস টিচারদের যে রিক্রুটমেন্ট, এটা ছিল 10C একটা বিষয় এবং 10C বিষয়গুলো আমি হয়তো এই ভিডিওতে অত ডিসকাস করছি না। যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ট্রান্সফার হয়, যেখানে সরকার মনে করলে যে কোনো টিচারকে যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারে যেখানে টিচার কম রয়েছে। তো এই ট্রান্সফার এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে কিছু শিক্ষক কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু ট্রান্সফার হলেও সমস্ত জায়গায় কিন্তু শিক্ষক ঘাটতি যে মিটে যাবে তা নয়, শিক্ষক ঘাটতি থাকবে। তো আগামী দিনে নিয়োগ যে হবে না তা নয়, নিয়োগ কিন্তু হবেই হবে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে। দেখো, একটা বিষয় সঠিক, একটা বিষয় ঠিক যে দীর্ঘদিন পরীক্ষা হয়নি, কোন বেসিসে এগিয়ে যাব? আজ যদি নোটিফিকেশন গেজেট বেরোতো তাহলে সেটা দেখেও কিন্তু শিক্ষার্থীরা বা অ্যাসপারেন্টরা প্রিপারেশন নিতে পারতো। যেখানে একটা আজ থেকে 2-3 বছর আগে নোটিফিকেশন দিয়ে দিয়েছিল, সেই 2022 সালে একটা নোটিফিকেশন দিয়েছিল, তারপরে তো আর কোনো নোটিফিকেশন নেই। তাহলে কি দেখে এগিয়ে যাবে অ্যাসপারেন্টরা? কিভাবে বিশ্বাস করবে? কারণ তাদেরও তো একটা লাইফের ব্যাপার রয়েছে। এইভাবে ধরো দীর্ঘদিন ধরে পড়াশোনা করে নিজের পড়াশোনার মধ্যে থাকছে, পড়াশোনা করতে করতে দেখা গেলো বয়স পেরিয়ে গেল, পরীক্ষায় বসতে পারছে না বা বসতে পাবে না, তাহলে কি বেসিস ধরে এগিয়ে যাবে? এটা একটা বিষয় রয়েছে। তো এই বিষয়গুলো সম্পূর্ণ ডিপেন্ড করছে সরকারের উপর। সরকার যখন মনে করবে তখন নিশ্চয়ই তারা নিয়োগের দিকে এগোবে, নিয়োগ হবে। তবে এ কথা সঠিক, আমরা শুধু নয় প্রত্যেকেই যেটা ফিল করছে যে
পশ্চিমবাংলায় শিক্ষকের ঘাটতি রয়েছে এবং শিক্ষক নিয়োগ হবে, আর হওয়াটা তো বাঞ্ছনীয় বা হওয়াটা প্রয়োজন, এটাতে কোনো দ্বিমত নেই। এইখানে যেহেতু মানে অ্যাসপারেন্টরা ভরসা পাচ্ছে না, এই ভরসা না পাওয়ার জন্য অনেকেই ছিটকে যাচ্ছে, অনেকেই এই ট্র্যাক চেঞ্জ করে দিচ্ছে, বাধ্য হচ্ছে। বাধ্য হওয়াটাই স্বাভাবিক। যাদের এজ বেড়ে যাচ্ছে তারা কি করবে? এটা নিয়ে শুধু পড়ে থাকলে তো হবে না। আবার যাদের কম বয়স রয়েছে, যারা মনে করছে যে যারা এই সদ্য বিএড কমপ্লিট করলো, তারা ট্রাই নিচ্ছে যে আগামী 26-এ একটা ভোট রয়েছে, তার আগে যদি একটা এক্সাম হয়, তো সেভাবে তারা এগিয়ে যাচ্ছে। এটা তো তাদের দোষ না, ঠিক আছে? তাদেরকে তো এগিয়ে যেতে হবে, কারণ পরীক্ষা যদি হঠাৎ করে হয় সেক্ষেত্রে এটা যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে নিজেকে ধরে রাখাটাও কিন্তু একটা দুষ্কর হয়ে উঠবে যদি প্রিপারেশন না নেওয়া থাকে। স্কুল সার্ভিস কমিশনের জন্য নিজেকে তৈরি করার অর্থ হচ্ছে যে তোমাকে সাইডে রাখতে হবে যে আমি মাস্টার ডিগ্রি বিএড করেছি, আমি শিক্ষকতাতে যাব, নোটিফিকেশন বেরোবে, নোটিফিকেশন বেরোনোর পর গেজেট বেরোবে, তবে আমি বিশ্বাস করব যে পরীক্ষা হবে। আদারওয়াইজ নিজেকে শুধুমাত্র ধরে রাখা, এই প্রিপারেশন ছাড়া বা এই প্রিপারেশনকে বাদ দিয়ে যদি নিজেকে অন্য জায়গায় নিয়োজিত করা যায়, তাহলে নিজেকে নিয়োজিত করে নেওয়াটা ভালো। শুধুমাত্র এসএসসির উপর ডিপেন্ড করে এগিয়ে যাওয়াটা এই মুহূর্তে সত্যি কথাই একটা খুব আতঙ্কের বিষয়, খুবই আতঙ্কের বিষয়। এরপর দেখতে হবে যে পারিপার্শ্বিক চিত্রটা কি দাঁড়াচ্ছে। পারিপার্শ্বিক চিত্র দেখো, বাস্তব ছাড়া তো আমরা সবসময় আবেগে ভাসলে আমাদেরকে হবে না, বাস্তবটাকে বুঝতে হবে। বাস্তবটাকে বুঝতে হবে এই কারণে বলছি যে তোমাদের কি মনে হচ্ছে যে আগামী দিনে শিক্ষক নিয়োগ হতে পারে? এটা আবেগের কথা নয়, আবেগে বললে হবে না, বাস্তবে বলতে হবে যে শিক্ষক নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে কি নেই। যদি আমরা আবেগে যাই তাহলে আমরা প্রত্যেকে বলবো যে না, পরীক্ষা আর কোনো দিন হবে না, এটা নিয়ে আর পড়ে থেকে লাভ নেই, এটা আবেগের কথা। যদি বাস্তবে বলি, বাস্তবে যদি বলা হয়, তাহলে এই যে দীর্ঘদিন ধরে যে এত শিক্ষকের ঘাটতি রয়েছে, এই ঘাটতি কি তাহলে পূরণ হবে না? তাহলে আমাদেরকে তো এখানে একটা পজিটিভ দিক ভাবতেই হচ্ছে। যদি আমরা ধরে নিই যে পরীক্ষার কোনোদিন হবে না, তাহলে আমাদেরকে টোটালি বন্ধ করে দিতে হবে প্রিপারেশন, কারণ আমরা আর এগিয়ে কি করব? পরীক্ষা তো হবে না। কিন্তু তোমার যদি মনে হয় যে না আগামী দিনে পরীক্ষা হবে, আর তার জন্যই তুমি প্রিপারেশন নিচ্ছ, বা প্রিপারেশন শুধু নেওয়া বলবো না, তুমি এখনো পর্যন্ত নিজেকে নিয়োজিত করে রেখেছো, সেটা হচ্ছে বাস্তব। বুঝতে পারছো? তাহলে এই যে তুমি নিজেকে নিয়োজিত করে রেখেছো, এটাকে তোমাকে একটু ডিভাইড করে দিতে হবে যে আমি নিয়োজিত করে রেখেছি ঠিকই, কিন্তু এটার সাথে যদি অন্য কোনো জবে আমি যুক্ত হই, তাহলে অন্য জবে আমাকে যুক্ত থাকতে হবে। এরপর যদি পরীক্ষা হয়, অবশ্যই আমি সময় পাবো 3 মাস 4 মাস, সেই 3-4 মাস বা 2-3 মাসের মধ্যে যদি আমরা সময় পাই, 2-3 মাসের মতো যদি আমরা সময় পাই, সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে তৈরি করবো এবং পরীক্ষা দেবো। এখন এই ফ্যাক্টটা দাঁড়িয়ে গেছে, এই বিষয়টা দাঁড়িয়ে গেছে, বোঝা গেছে? কারণ এখন যদি কেউ মনে করে যে আমি পুরোপুরিভাবে এসএসসি কে নিয়োজিত করে দিচ্ছি, এসএসসিতে আমি শিক্ষক নিয়োগের জন্য প্রিপারেশন নিচ্ছি, তাহলে তাকে শুধু স্কুল সার্ভিসের কথা ভাবলে চলবে না যে আমি স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি, ওটা দিয়ে শুধু পরীক্ষা দেবো না। তাহলে স্কুল সার্ভিস কমিশনের প্রিপারেশন হবে, তার সাথে আমি অন্য পরীক্ষাগুলো দেব, যেমন ইএমআরএস আছে, ইএমআরএস এর পরীক্ষা দেবো, বিপিএসসি আছে, বিপিএসসির পরীক্ষা দেবো, কেভিএস আছে, কেভিএস এর পরীক্ষা দেব, আরো যে অন্যান্য শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলো হচ্ছে সেই শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলো আমি দেব। অর্থাৎ আমি মাস্টার্স এবং বিএড করেছি, তাই শিক্ষক হতে চাই এবং শিক্ষক হওয়ার জন্য যত জায়গায় ফর্ম বেরোবে আমি সেই ফর্মগুলো ফিল আপ করবো, শুধু স্কুল সার্ভিস কমিশনের জন্য নয়। এটা মাথায় রাখতে হবে, কথাটা বোঝা গেছে? তো এটা গেল একটা দিক। আবার কিছু অ্যাসপারেন্টরা রয়েছেন যারা স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি কম্পিটিটিভ এক্সামটাও কিন্তু দেখছেন।
তাদের বলবো তারাও কিন্তু সঠিক কাজই করছে, করুক, এটাও দরকার আছে। রেল এনটিপিসি যারা ফর্ম ফিল আপ করেছো অবশ্যই ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে? আরো অন্যান্য যে পরীক্ষাগুলো বেরোচ্ছে সেগুলো পরীক্ষা দাও। আলটিমেট দরকার জীবনে একটা চাকরি দরকার। এই অ্যাচিভমেন্টটাকে পূর্ণ করার জন্য তোমাকে যতটা খাটতে হবে খেটে যেতে হবে। এখানে আমরা এসএসসি কেও দোষ দেব না, আর আমরা নিজেরা প্রিপারেশন থেকে বিচ্যুতও হব না। কারণ সরকার যতক্ষণ না চাইবে ততক্ষণ পর্যন্ত পরীক্ষা তো কখন হবে কেউ কিছু বলতে পারবে না। এটা তো ফ্যাক্ট ভাই, এটাই তো বাস্তব। তাহলে কি করতে হবে না, নিজেকে তৈরি করে যে কোনো একটা জায়গায় ঢুকে যেতে হবে, নিজেকে তৈরি করে। আমি সাবজেক্ট নিয়ে পড়ছি, আমার সাবজেক্ট আমি এই সাবজেক্ট নিয়ে পড়েছি, তো সাবজেক্ট সংক্রান্ত শিক্ষক নিয়োগ ছাড়া তো অন্য কোথাও আমি বসতে পাবো না। তাহলে শিক্ষক নিয়োগ যেখানে হোক না কেন আমি সেখানে বসবো, এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, সাবজেক্টের পাশাপাশি আমি যদি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ি তাহলে কম্পিটিটিভ এক্সামের জন্য আমি প্রিপারেশন নেবো এবং বেরিয়ে যাব। সেটা ব্যাংক হোক, রেল হোক, এগুলো যেগুলোই বেরোক না কেন সেগুলোতে আমাকে বেরিয়ে যেতে হবে। তার জন্য নিজেকে প্রিপারেশন নিতে হবে, দুটো জায়গা, ঠিক আছে? তো আজকে আমার মনে হলো যে আজকে তোমাদেরকে একটু এই বিষয়ে একটু আলোচনা করি, যে এই মুহূর্তে অনেকেই বিভিন্ন ধরনের এই যে খবরগুলো পাচ্ছ তাতে অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছ, অনেকেই হতাশায় চলে যাচ্ছ, অনেকে দুশ্চিন্তা করছো এমএ বিএড করে আমরা কি করব। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো আশা করি সকলেই এই যে ভিডিও দেখলে, শেষ পর্যন্ত যে ভিডিও দেখলে, সেই ভিডিও দেখার জন্য সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট ফেলো, এবং কমেন্ট দেখে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।